أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه मोहतरम हाज़रीन किराम रहमानी व रहमकुमुल्लाह ताला अल्हम्दुलिल्लाह महान रब्बुल आलमीनेर दरबारे लाखों कोटी शुक्रिया जे अल्लाह पाक आज पवित्र रमजानेर शेष जुमाय आमादेरके एकत्रित हওয়ার तौफिक दान करेছেন अल्हम्दुलिल्लाह। এটাকে আখেরি জুমা বলা হয় এই কারণে যে রমজানের আখেরি জুমা, রমজানের শেষ জুমা হিসেবে এটাকে আখেরি জুমা বলা হয়। তো সেই আখেরি জুমার প্রতি মুসলমানদের একটা আন্তরিক আকর্ষণ আছে। আমরা ছোটবেলায় দেখতাম যে গ্রাম থেকে মানুষ টাউনে চলে আসতো আখেরি জুমা পড়ার জন্য, রাস্তায় ঘাটে যে যেখানে পারে আদায় করত। এটা একটা আবেগ, এটা শরীয়তের ভিত্তি বিষয় নয়, এটা মানুষ আবেগ থেকে করত। তো সে আখেরি জুমা আমাদেরকে শিক্ষা দেয় যে এইভাবে আমাদের সব কিছু আখের হবে, শেষ হবে। মোহতারাম হাজরিন, এই পুরো রমজানে আমরা কি করতে পারলাম না পারলাম সেই হিসাব চূড়ান্ত করার সময় গনিয়ে আসলো। আল্লাহ বলছেন ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি জর্রা পরিমাণ ভালো কাজ করবে সে তার ফল অবশ্যই প্রত্যক্ষ করবে, দেখবে, পাবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যিনি একেবারে ক্ষুদ্র পরিমাণ জর্রা পরিমাণ খারাপ করবে সেটারও অশুভ পরিণতি তাকে ভোগ করতে হবে, প্রত্যক্ষ করতে হবে, দেখতে হবে, ভোগ করতে হবে। অর্থাৎ আয়াত আমাদের কাছে একটা বিষয় উপস্থাপন করে, সেটা হচ্ছে ভালো কাজ যত ক্ষুদ্র হোক এটা ছাড়তে নাই, ভালো কাজ যত সামান্য হোক সেটা বাদ দিতে নাই, আর খারাপ কাজ যত ক্ষুদ্র হোক সেটা করতে নেই। এই জন্য অনেক ইমাম বলেছেন যে একজন মুসলমানের জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য এই আয়াতটি যথেষ্ট। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির উক্তি যে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এই আয়াতটি একজন মুসলমানের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট যথেষ্ট। কিন্তু আমাদের মধ্যে সে আগ্রহটুকু আমরা লক্ষ্য করি না যে ভালো কাজ যত সামান্য হোক, ক্ষুদ্র হোক, এটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নতে মুআক্কাদা নয়, সুন্নতে জায়েদা মুস্তাহাব। কিন্তু আজকে যেটা ছেড়ে দিচ্ছি, আজকে করার সুযোগ হবে না, কালকে করব যেটা, আজকে আর করার সুযোগটা হাতছাড়া হয়ে গেল। যে ইমানদারকে প্রতিটি মুহূর্তের জন্য এটাই ভাবতে হবে এখন যেই সুযোগ
ভালো কাজের আমার হাতে আছে, সেটা কিছুক্ষণ পর নাও থাকতে পারে। সুযোগ নয় আমিও না থাকতে পারি। সুযোগ থাকা না থাকা এটা তো অন্য কথা, কিন্তু আমিও তো না থাকতে পারি। সেজন্য একজন মুসলমানকে তার জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্য দেয়া, এটাই হচ্ছে বেশি প্রয়োজন। মূল্য দেওয়ার মানে হচ্ছে আমরা আমাদের জীবনের ফাঁকে সুযোগে কোনো ভালো কাজ যেন আমরা ছেড়ে না দিই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পড়া, এটা উম্মতের অন্তরের আকর্ষণের আগ্রহের বিষয়। এবং এই দুরূদ ও সালামের ব্যাপারে সাহাবা কেরাম কত যে আগ্রহী ছিলেন, যে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সময়ের যদি 3 ভাগের 1 ভাগ দুরূদ শরীফের জন্য নির্ধারণ করি, ঠিক আছে। অর্ধেক ঠিক আছে, যে 3 ভাগের 2 ভাগ। রসুল পাক বললেন যে তোমার জন্য তুমি যত সুযোগ হয় তো দুরূদ শরীফের জন্য যখন তুমি বরাদ্দ করবে, তো ইদান ইয়াকফিকা, তোমার জন্য এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। হযরত আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু বলছেন, এ মুসলমানগণ, আমরা যতই দোয়া মিনতি আবেদন ফরিয়াদ মহান আল্লাহর কাছে পেশ করি, এগুলো সব আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে, আল্লাহ পর্যন্ত পৌঁছে না। হাত্তা তুসাল্লিয়া আলা নবিয়িকা, যতক্ষণ পর্যন্ত তোমার নবীর উপর দুরূদ শরীফ পড়বে না, দুরূদ শরীফের সিল যতক্ষণ আপনার নেক আমলের উপর পড়বে না, ততক্ষণ সেটা সে দোয়া আবেদন আল্লাহর দরবারে পৌঁছবে না। সেই জন্য জুমার দিনে বেশি পরিমাণ দুরূদ সালাম পড়ার নির্দেশ স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমা, তোমরা জুমার দিন আমার উপর বেশি পরিমাণে দুরূদ সালাম পড়ো। সেই হাদিসটির উপর আমল করতে গিয়ে আমরা নামাজের পর মিলাদ শরীফ পড়ি। সেই মিলাদ শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত সব দুরূদ শরীফ। সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, আজকে মহান আল্লাহর কাছে আমাদের আবেদন থাকবে, জুমার দিনে দোয়া কবুল হয় এমন একটা সময় আছে, হাদিসে পাকে আছে, সেই বুখারী মুসলিম এর রেওয়ায়েতে আছে, যেই সময়টাতে কোনো দোয়া ফেরত হয় না জুমার দিনে। সেটা অধিকাংশ হাদিস বিশারদদের মতে সেটা হচ্ছে আসরের পর সূর্য অস্ত যাওয়ার আগে। সেই সময় আমরা দোয়া করতেই পারি, এবং এখন সেই সময় ইফতারির প্রস্তুতিতে আমরা থাকি। সেই সময় দোয়া করা কঠিন কিছু নয়, সেই দোয়া অবশ্যই করবেন। এবং রোজা আল্লাহ ফরজ করেছেন, আমরা বান্দা, আমাদের রোজার মধ্যে অনেক ধরনের ত্রুটি বিচ্যুতি হয়েই যাবে, এটা স্বাভাবিক। সেজন্য আমাদের সম্পদকে পবিত্র করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন, আর আমাদের রোজাকে পবিত্র করার জন্য সদকায়ে ফিতির ওয়াজিব করেছেন আল্লাহর রসুল। সুবহানাল্লাহ। ফিতরা যেটা বলা হয়, এই ফিতরা, এটার উদ্দেশ্য স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোহরান লিসিয়াম, তোমাদের রোজা পবিত্র করার জন্য, ওয়া তুমাতাল লিল মাসাকিন, এবং অসহায় মানুষগুলো সেদিনও যেন কিছু অর্থ করি তার হাতে পৌঁছে, তার পরিবারও যেন আনন্দের ভাগী হতে পারে। সেই জন্য রব্বুল আল্লাহ রসুল যাকাত ফরাজা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাত আল ফিতরে ও যাকাত আল ফিতরে হজরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিস রবায়ত। এই ফিতরা সেটা কিভাবে দেবে, বিভিন্ন
আরবের যুগে আল্লাহর হাবিবের যুগে যেসব ওজনের পদ্ধতিগুলো প্রচলিত ছিল এগুলো আজকে নাই। আরব বিশ্বেও আছে কিনা জানি না, যেখানে নগর সেখানে তো দেখা যায় না। তো সেই হিসেবকে যখন আধুনিক ওজনের সাথে সমন্বয় করতে গিয়েছে তো বিভিন্ন মতভেদ সেখানে এসেছে। যেমন আমাদের দেশে এক সময় শের, মন এগুলো ছিল, এখন কিলোগ্রাম। তাহলে এখানেও কিছুটা ওজনের তারতম্য আছে। তো সেই অনুপাতে যে অর্ধ সা গমের মূল্য, এটাকে আমাদের মাযহাবে নির্ধারিত, কারণ হাদিসে পাকে 4 বস্তু দিয়ে ফিতরা আদায়ের বর্ণনা হাদিসে পাকে এসেছে। খেজুর, কিশমিশ, তারপরে গম, জব। খেজুর, কিশমিশ, গম এবং জব। তো গমের ক্ষেত্রে অর্ধসার বর্ণনা, তো এটা ইমামগণ এই জন্য করেছেন যাতে সব স্তরের মানুষ, অল্প পুঁজির মানুষ যার উপর জাকাত ফরজ ফিতরা এসেছে, অল্প পুঁজির মানুষ, তো সে যদি ওই কিশমিশের দরে দিতে যায় তার জন্য এটা কঠিন হবে। সেজন্য সর্বসাধারণের জন্য যেটা সহজ হবে সেই বিষয়টাকে ইমামগণ আমাদের জন্য গাইডলাইন তৈরি করেছেন, নির্দেশনা দিয়েছেন, দিক নির্দেশনা পেশ করেছেন। সেই অনুপাতে আমরা হানাফি মাযহাবের মুসলমানগণ আমরা ওই নিসফে সা, অর্ধ সা, সে অর্ধ সাকে বর্তমান কিলোগ্রামের সাথে সমন্বয় করতে গেলে সেটা 2 কেজি 47 গ্রাম হয়। তাহলে সেটার মূল্য যদি কেউ আদায় করে দেয়, ফিতরা নিঃসন্দেহে আদায় হয়ে যাবে। আমি দর দেখলাম 50 টাকা ধরে প্যাকেট আটা। এখন তো খোলা আটার খুব একটা প্রচলন নেই বললেই চলে। তো এই হিসেবে 110 টাকা যদি ফিতরা আদায় করে কোনো সন্দেহ থাকবে না ফিতরা যে আদায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এবং সেই ফিতরা ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে আগে কিছুটা আদায় করে দেয়া সেটা মুস্তাহাব। সেই চেষ্টাও আমরা করব, দিতে যখন হবে তো ঠিক সময়ে দিয়ে দিই। যেটা জাকাতের বেলায় বলেছিলাম, জাকাত নেক আমল, একটা ফরজ রমজানে আদায় করলে অন্য সময়ের 70টি ফরজের সওয়াব। এটার জন্য পুরো রমজান শেষ করে সবে কদরের দিন জাকাত দেওয়ার কোনো মানে হয় না। সেই সওয়াবের মুহূর্ত যখনই রমজানের চাঁদ উদিত হয়েছে তখন শুরু হয়ে গেছে। রমজানের শুরুতে আপনি যখন জাকাত দিবেন তো কিছু মানুষ এমনও অনেকে হতে পারে হয়তো আপনার জাকাত পেয়েই সে রোজা রাখার সিদ্ধান্ত গ্রহণ করবে। কারণ কঠোর পরিশ্রম করে সারাদিন রিক্সা চালিয়ে রোজা রাখা সম্ভব না। সারাদিন ঠেলা গাড়ি টেনে রোজা রাখা সম্ভব না। এটা শুধু ঠেলা গাড়িওয়ালা বুঝতেছে না, আপনিও বুঝতেছি। তো সেজন্য 2 পক্ষের সহযোগিতা লাগবে। রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, যেই পেশায় আল্লাহ যার জন্য যেটা ভাগ্যে জুটিয়েছেন সেখান থেকে কষ্ট করে হলেও পবিত্র রমজানের জন্য কিছু সঞ্চয় করে রাখা, এই উদ্দেশ্যে যে আমি রমজানে বেশি পরিশ্রম করতে পারবো না, আমি অল্প সময় করব, বাকি
এই পুঁজি দিয়ে আমার প্রয়োজন মিটাবো, সেটা ওনাদের প্রস্তুতি দরকার। আর যারা যাকাত দেবেন, সাহায্য করবেন, ওনাদের দায়িত্ব হবে যে রোজার শুরুতেই সেইগুলো দিয়ে মানুষকে সচ্ছল করে তোলা। আশা করি সেটা আমরা শুরুতেও বলেছি। তো ফিতরা ঈদের নামাজে আসার আগে কিছু অংশ আপনি দিয়ে দিতে পারেন। এবং আমাদের দেশে সব মানুষ বলতে গেলে ফিতরা আদায় করে, ঠিক আছে, দেয়ার একটা অভ্যাস থাকা এটা দরকার আছে। আমরা দেখেছি যারা একেবারে গরিব, এরা একজনকে দিয়ে দিয়ে একজনের ফিতরা আরেকজনকে দিলে ওরা ফিতরা নিতে পারে এই পর্যায়ের। এইগুলাকে ওলামায়ে কেরাম নিষেধ করে না কেন? তার কারণ হচ্ছে তার মধ্যেও দেয়ার একটা অভ্যাস থাকুক। ইসলাম সেটা চায়। ইসলাম মুসলমানকে ভিক্ষুক বানাতে চায় না। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, দাতার হাত গ্রহীতার হাতের চেয়ে উত্তম বলেছে আল্লাহর হাবিব। ইসলাম ভিক্ষাবৃত্তিকে কখনো উৎসাহিত করে নাই। বুখারী শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি ভিক্ষা করলে হয়তো কেউ দেবে অথবা কেউ দেবে না। তুমি যদি কিছু কাঠ কেটে বিক্রি করো, বেশি পাও আর কম পাও, কিছু মূল্য তো পাবা। বেশি পাও আর তোমার কাঙ্ক্ষিত মূল্য না পেলেও তুমি অবশ্যই কিছু না কিছু পাবে। সেটা বুখারী শরীফের হাদিস। সেটাকেই কবি বলেছেন যে নবীর শিক্ষা, করোনা ভিক্ষা, মেহনত করো সবে। স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা নিজেই করে দেখিয়েছেন। উনি যদি বলতেন আমার অভাব, তো সাহাবারা তো না খেয়ে দিয়ে ফেলতেন। আমার ঘরে আজকে খাদ্য নাই, সেটা যদি রাসূল পাক একবার বলতেন তো সাহাবায়ে কেরাম তো পুরা পরিবার অনাহারে থেকে রাসূল পাকের সামনে এনে দিতেন। রাসূল সেটা করেন নাই, নিজে কাজে নেমে পড়লেন, পানি তুলতেছেন। আজকে আমরা মুসলমানরা, আজকে আমাদের আল্লাহ কোথায় নিয়ে গেছে? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা একটা রুটির কিছু অংশ রাসূল পাকের জন্য আনলেন। আব্বাজান, এটা একটু গ্রহণ করুন। আল্লাহর হাবিব বলছেন, ফাতেমা, এই 3 দিন পর এইটুকু অংশ তোমার আব্বার পেটে যাচ্ছে। সেই কষ্ট রাসূল উপরের দিকে হাত তুললে বেহেশত চলে আসতো, বেহেশতের নেয়ামত উপস্থিত হয়ে যেত। আর সাহাবায়ে কেরামকে বললে ওনারা ক্ষুধার্ত থেকে রাসূল পাকের জন্য পেশ করতেন। সেটা করেন নাই। ইসলাম সেই শিক্ষা দেয় নাই। তারপরেও দারিদ্র থাকবে। সেই দারিদ্রকে, সে অভিশাপ থেকে মানুষকে মুক্ত করার জন্য ইসলাম সর্বোচ্চ উৎসাহ নির্দেশনা দিয়েছে। সেটা অপরিকল্পিত হওয়ার কারণে আমাদের মুসলিম মিল্লাতের, মুসলিম সমাজের দারিদ্র বিমোচন হচ্ছে না। উভয়ের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন যে অভাব থেকে মুক্ত হওয়ার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া করেছেন, আল্লাহ আমাকে ফকির মিসকিনদের সাথে হাসর করো। এটার অর্থ এই নয় যে আমাদেরকে ফকির মিসকিন হতে বলেছেন। এটা ফকির মিসকিনকে আর কি দিয়ে তাদেরকে সান্ত্বনা দেবেন, সেটা বলেছেন আল্লাহ আমাকে তাদের সাথে হাসর করো। কিন্তু দারিদ্র থেকে ক্ষমা প্রার্থনা করা এটা স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। নাসাই শরীফের হাদিস, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরে ওয়াল ফকরে ওয়া মিন আযাবিল কবরে। ইয়া আল্লাহ,
আমি তোমার কাছে কুফরি থেকে আশ্রয় প্রার্থনা করি, কুফরি থেকে আমাদেরকে হেফাজত করো, ওয়াল ফাকরে এবং দারিদ্র থেকে, অভাব অনটন থেকে, ওয়ামিন আযাবিল কবরে এবং কবরের আযাব থেকে। আম্বিয়া ইকরামের উপর আযাব হবে, এটা কি জন্য এই দোয়া কেন করেছেন এটা আমাদেরকে শিখিয়েছেন। তো মোহতারাম হাজরিন, ফিতরা যথাযথভাবে আদায় করবেন। আমাদের দেশের যে অবস্থা, সবাইকে দিতে হয়, যাদের ঘরে মানুষ কম এদের তো, আর যারা চাইতে আসে ওরা তো মানুষ কম বেশি দেখে আসে না। তো দিতে পারা বেশি দেন আর কম দেন, এই দিতে পারা এটাই, এই অভ্যাসটা আল্লাহ আমাদের প্রত্যেককে দান করুক। অল্প হোক বেশি হোক সামর্থ্য অনুযায়ী মানুষের হাতে কিছু দেয়া, সেটা আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, এবং এই কাজ করে যেন ভিতরে আনন্দ উপলব্ধি হয়, খুশি লাগে যেন যে আমি দিতে পেরেছি। সেটাকে ডোল না বাজাইয়ে নিজের মধ্যে আনন্দটা উপলব্ধি করুন। সেটা আপনার ধন সম্পদ মান মর্যাদাকে অনেক বেশি বৃদ্ধি করে তুলবে। মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ভালো জানেন এই রমজান কার জন্য আবার শেষ রমজান হয়ে যায়। প্রতিটি মুহূর্তে যে কোনো সময় আল্লাহর এমন কিছু বান্দাও ছিলেন, হাদিসের কিতাবে এগুলো এসেছে, যে গড় করেন নেই, গড়টর কিছু করেন নাই। জিজ্ঞেস করেন আপনি তাকার জন্য একটা করবেন না, বলে আমি যে তাকবো এটার তো কোনো নিশ্চয়তা নেই, আমি তো এই কিছুক্ষণের মধ্যে চলে যেতে পারি। তো যে মানুষটা কিছুক্ষণের মধ্যে চলে যেতে পারে, সে ভালো হোটেল দরকার বুকিং দিয়ে রাখে না, সে অনেকগুলো কাপড় চোপড় নিয়ে বসে থাকে না, সে খুব সংক্ষিপ্ত তার সফর সামগ্রী নিয়ে বসে থাকে। এরকম অনেক আল্লাহওয়ালা আছেন, কোনো ঘর এই ঘরে নেই, ঘর করতে বললে বলে যে ঘর তো আমার জন্য, আমি যে থাকবো এটার তো কোনো নিশ্চয়তা নেই। সেটা এক চিন্তা, সেইটুকুতে যাওয়া আমাদের পক্ষে হয়তো সম্ভব হবে না। আমাদের তো থাকার জন্য ঘর প্রয়োজন, আমার সতর আবৃত্ত করার জন্য কাপড়ের প্রয়োজন। ইসলাম সব দিকে মানুষকে এত পরিপূর্ণ শিক্ষা দিয়েছেন। একজন সম্পদশালী মানুষ রসুল পাকের দরবারে এসেছেন, কিন্তু তার কাপড় চোপড়ের এত দুরবস্থা, মনে হচ্ছে না যে সম্পদশালী। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার সম্পদের কি অবস্থা? বলে ইয়া রাসূলুল্লাহ, সম্পদ বলতে যত ধরনের আছে সব আছে আমার। তাই নাকি? বলে হ্যাঁ। তো বলে এটা তো দেখা যাওয়া দরকার, এটা তোমার লেবাস পোশাকে, তোমার চাল চলনে তুমি যে ধনী সেটা তো দেখে যাওয়া দরকার। তো আরেক হাদিসে এসেছে, রাজার মতো পোশাক পরো, দরিদ্রের মতো অন্তরটাকে রাখো। মনে করো আমি দরিদ্র, কিন্তু পোশাক রাজার মতো পরো, মনটাকে রাজা বানিও না, অর্থাৎ অহংকারী বানিও না। তাহলে রসুল পাক প্রত্যেক শ্রেণীর মানুষের জন্য নির্দেশনা দিয়েছেন। তবে বেশি বিলাসিতা যেটা সামর্থ্যের বাইরে, এটা ঠিক না। এক্ষেত্রে মানুষের নিজ নিজ পছন্দ শরীয়ত অনুমোদন করে। মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাকি সময়গুলো যথা নিয়মে আদায় করার তৌফিক দান করুন। যাকাত, ফিতরা, সহযোগিতা, অসহায় মানুষের অন্তরে আনন্দ সৃষ্টি করা, সেটা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবং আমাদের ঈদের জামাত 7:30টায় তাকবীর শুরু, ঠিক 8টায় জামাত শুরু। 7:30টায় তাকবীর শুরু হবে, 8টায় জামাত আরম্ভ হবে। আপনারা সেইভাবে উপস্থিত হবেন। দোয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা